ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আলামিন দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বিজিবি জানায়, সীমান্তের কাঁটাতারের কাছে আলামিনকে দেখিয়ে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হন তিনি। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলামিন। মরদেহ এখনও হস্তান্তর করেনি বিএসএফ। নিউজিল্যান্ডের সেরা উৎস থেকে সংগ্রহিত ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। নিউজিল্যান্ডেরই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। বেলা 12টায় শুরু হবে এ ইউনিটের পরীক্ষা। চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আয়োজন করা হয়েছে পরীক্ষা। এই বিষয়ে আরও জানব, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। অভি, ভর্তি পরীক্ষা ঘিরে সার্বিক ব্যবস্থা সম্পর্কে জানাবেন। শিক্ষার্থীরা নিশ্চয়ই আসতে শুরু করেছেন। শিক্ষার্থীরা কিন্তু একেবারেই সকাল 9টার পর থেকে ক্যাম্পাসে প্রবেশ করার জন্য তারা এসেছেন এবং একেবারেই কিছুক্ষণ আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় কিছু শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে তারা এসেছেন। যারা আসলে দেরিতে এসেছেন তাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে এখানে যে তথ্য সেবা কেন্দ্র বিভিন্ন ভলান্টিয়াররা রয়েছেন তারা আসলে সেই আসন সংখ্যা দেখে বা সেই ভবন দেখে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সেই ভবনগুলোতে পৌঁছে দেওয়ার জন্য তারা আসলে নির্বিচারে কাজ করছেন একেবারে সবাই। এবং মূলত 11টা 15 থেকেই হলের মধ্যে প্রবেশ করার জন্য বলা হয়েছে এবং 11টা 30-এর মধ্যে ওএমআর শিট দেওয়া হবে এবং 12টা থেকে মূল আনুষ্ঠানিক যে পরীক্ষা, ভর্তি পরীক্ষা, এই ইউনিটের পরীক্ষাটি সেটি শুরু হবে। এবং বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার প্রস্তুতি সার্বিকভাবে তারা প্রস্তুতি নিয়েছেন। একেবারে